হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা খুবই মজার একটি গল্প হতে চলেছে। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। তো বন্ধুরা, আমার নাম পলাশ। আমি শহরের একটি বাড়িওয়ালা। আমার স্ত্রী নেই, আমার স্ত্রী অনেক আগেই চলে গেছে। তো বন্ধুরা, আমার ৫ তলা একটি বাড়ি আছে, যেখানে বেশ অনেকগুলো ইউনিট আছে। যাই হোক, তো ছোট ছোট এই বিল্ডিংয়ের মধ্যে মোট ৪টে ইউনিট আছে, যারা খুব ছোট্ট ফ্যামিলি ভাড়া থাকতে পারে খুব অল্প টাকার মধ্যে। এরকম একটা ইউনিটের মধ্যেই ভাড়া এলো একটা মেয়ে। মেয়েটা দেখতে শুনতে বেশ উঁচু লম্বা। মেয়েটার নাম ছিল নার্গিস। নার্গিস দেখতে যেমন ফর্সা তেমন উঁচু লম্বা। নার্গিস ছিল বিএ পাস। ও এখানে একটা চাকরির খোঁজে এসেছে। গ্রাম থেকেই প্রথম শহরে আসা ওর। যাই হোক, ও যখন আসলো শহরে বাসা খোঁজার জন্য, তেমন কিছু নিয়েই আসতে পারেনি, শুধু শূন্য হাত পায়ে উঠেছিল। আমি দোকান ঠিক করে দিলাম যে ওকে যাতে একটি খাট দেওয়া হয়, জাজিম তোষক ইত্যাদি টুকিটাকি জিনিসপত্র দোকান বাকি খেতে সাহায্য করে দিলাম। আমি বাড়িওয়ালা, আমার এলাকায় আমি বললে দেবে না এমনটা কি হয়? যাই হোক, নার্গিসকে আমি বেশ সাহায্য করলাম। তারপর একদিন নার্গিস ইন্টারভিউ দেওয়ার জন্য বের হলো বাসা থেকে। নার্গিস ইন্টারভিউ দিল, ইন্টারভিউতে টিকলো। তো ইন্টারভিউ দেওয়ার পর সে বাসায় আসলো। বাসায় আসার সময় এক প্যাকেট লাড্ডু এনেছিল হাতে করে। তো প্রথম লাড্ডুটা এসে সে আমাকে খাইয়ে দিল। আমাকে নার্গিস ভাই সাহেব বলেই বলতেন। প্রথমে তো মামা বলছিল। আমি বললাম, আমি এতটা বুড়ো হয়ে যাইনি, আমাকে মামা বলতে হবে না, তুমি আমাকে ভাই বলেই ডেকো। যাক, নার্গিস আমার কথায় মান রাখলেন। নার্গিস প্রথম লাড্ডুটি এনে আমার মুখের মধ্যে দিল, আর আমি খুবই মজা করে সেটা খেয়ে নিলাম। আমার খুবই ভালো লেগেছিল। ওর চাকরি হয়েছে, নতুন নতুন অনেক কষ্ট করছে মেয়েটা। যাই হোক বন্ধুরা, পরের দিন থেকে একদম ফুলফিল ডিউটি। বেসরকারি একটা অফিসে নার্গিসের চাকরি হয়েছে। তো নার্গিস কিন্তু গরিবের মেয়ে হলেও জামা কাপড় কিন্তু খুবই সুন্দর সুন্দর পরতো বন্ধুরা, জানো। বেশ জামা কাপড় ছিল না, যাই ছিল দু চারটে, কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার, একটু কালারফুল। তো আকাশি কালার একটা ড্রেস পরেছে, আর হাতের মধ্যে সুন্দর একটা পার্স। হাতে তেমন বড় একটা মোবাইল নেই। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপ জেল। ঠোঁটগুলো বেশ সুন্দর আর গোলাপি। চোখ দুটো টানা টানা হরিণের মতো, তাতে দিয়েছে আরও কাজল। এতটা সুন্দর লাগছে কি আর বলবো। চুলটা বেনি করা ছিল, সাইড দিয়ে বেশ এক ধাগা চুল বের হয়েছিল, হয়তো বা স্টাইল করার জন্যই বের করে রেখেছিল। নার্গিসকে দেখতে কিন্তু এহেন পোশাকে বিশাল দারুণ লাগছিল। তো নার্গিস অফিসে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছে। আজকে নার্গিসের ফার্স্ট দিন। আমি বাহিরেই বসা ছিলাম চায়ের দোকানে। তো সেখান থেকে যেতেই নার্গিস আর আমি মুখোমুখি হলাম। নার্গিস আমাকে বলল, অফিসে যাচ্ছি ভাই সাহেব, আজকে প্রথম দিন, অবশ্যই আমার জন্য প্রার্থনা করবেন। আমি বললাম, সেটা কি আর বলতে হয় মেয়ে, অবশ্যই করব। তো কিসে যাচ্ছ? বলল, কিসে আর যাবো, দেখি রাস্তায় বাস ধরে যাব। আমি বললাম, আমি থাকতে তোমায় এত কষ্ট করতে হবে না, তুমি 1 মিনিট দাঁড়াও। নার্গিস আমার কথায় দাঁড়িয়ে থাকলো। আমি আমার মোটরসাইকেলটা নিয়ে আসলাম। এসে নার্গিসকে বললাম, উঠে বসো। নার্গিস দুটো পা এক সাইডে দিয়ে উঠে বসলেন। আমি নার্গিসকে বললাম, নার্গিস এক পা ওই সাইডে দাও, এক পা এই সাইডে দাও, মানে দুটো পা দু সাইডে দিয়ে বসো, তোমার জন্য অনেকটা কমফোর্ট ফিল হবে। কারণ বাইক যখন আমি চালাবো, যদি 19-20 হয়ে গিরে যাও, তখন কি হবে, একটা ক্ষতি হয়ে যাবে। কাজেই তুমি দুপা দুদিকে বসো। আমাকে নার্গিস বলল, আমার যে লজ্জা করে ভাই সাহেব। আমি বললাম, আরে
বড় ভাই বলেই তো ডাকো, লজ্জার কী আছে? এসো, উঠে বসো। নার্গিস আমার কথা মতো দুটি পা দুদিকে দিয়ে বসে পড়লেন। আমি নার্গিসকে বললাম, এবার তুমি আমাকে পেছন থেকে হাত দিয়ে ভালো করে ধরো, জড়িয়ে ধরো, যাতে করে হার্ট ব্রেক করলেও তুমি না পড়ো। যাই হোক, নার্গিস একটু আমতা আমতা করছিল ঠিকই, কিন্তু লাস্ট পর্যন্ত আমাকে ভালোভাবে সে জড়িয়ে ধরলেন। এক হাতে তার ছোট্ট ব্যাগের মধ্যে হয়তো বা টুকিটাকি জিনিস নিয়েছে। যাই হোক বন্ধুরা, এইভাবে আমি নার্গিসকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। তো রাস্তায় বেশ ফাঁকা ফোঁকা, যেহেতু সকাল, তো স্পিড ব্যাগ বহুত ছিল রাস্তায়। একটু স্পিড ব্যাগ পার হওয়ার সময় তো একটা করে ধাক্কা লাগে। এই ধাক্কার মধ্যেই নার্গিসের ছোট্ট ছোট্ট এত সুন্দর সুন্দর, যেহেতু আনম্যারিড মেয়ে, তোমরা বোঝো না, এত স্টাইলিং করে ড্রেস পরে ওর ওই পেঁপেগুলো সুন্দর মতো এসে গায়ের সাথে আরও জোরে জোরে একটু ধাক্কা মেরে যাচ্ছিল। এতে করে আমার দেখলাম সেই 26 বছরের মনটা আবারও জাগ্রত হয়ে গেল। ইচ্ছে করছিল নার্গিসকে আমি খুবই খুবই আনন্দ দিতে পারতাম, তাহলে আমি অনেক খুশি হতাম। যাই হোক, সেটা তো আর বলা সম্ভব হচ্ছিল না। নার্গিসকে আমি ফাইনালি তার অফিসের সামনে নিয়ে গেলাম। অফিসের সামনে বেশ কয়েকটা দোকান আছে। আমি সেই দোকান থেকে নার্গিসকে বেশ কিছু খাবার কিনে দিলাম, চিপস, চকলেট, আইসক্রিম, জুস, যাতে ওর খিদে লাগলে খেতে পারে। কারণ আমি খুব ভালো করেই জানতাম ওই গ্রামের মেয়েটার কাছে তেমন কোনো টাকা পয়সাই নেই। ও চাকরি করে তাহার পরে খাট তোষক জাজিমের পয়সা শোধ করতে হবে এবং দোকান বাকি খায়ও। যাই হোক বন্ধুরা, ওকে আমি দিয়ে আসলাম। দিতে দিতে আসার সময় ওকে আমি বললাম, আচ্ছা নার্গিস, তোমার কটায় ছুটি হবে? নার্গিস আমায় বলল, আজকে ফার্স্ট দিন, নিয়ম কারণ তেমনভাবে কিছুই জানি না, তাই সঠিক বলতে পারলাম না। তবে হ্যাঁ, আমি শুনেছি 4:30 থেকে 5টার মধ্যেই নাকি ছুটি হয়ে যায়। আমি বললাম, ঠিক আছে, যখনই হোক একটা ফোন করে দিও। তোমার কাছে তো একটা বাটন ফোন আছেই। তুমি যদি কিছু না মনে করো, এত বড় অফিসে চাকরি নিয়েছো, তোমার হাতে বাটন ফোনটি একদম মানায় না। আজকে অফিস থেকে নিয়ে যাওয়ার সময় তোমায় আমি একটা অ্যান্ড্রয়েড কিনে দেব, তুমি কি নেবে? নার্গিস আমায় বলল, না না, আপনার কাছে এমনি অনেক ঋণী, আর ঋণী হতে চাই না। বলল, সে দেখা যাবে। আমি বললাম, ঠিক আছে, আসছি, ফোন করে দিও কিন্তু। ঘড়িতে 4:30 বাজতেই আমি রেডি। আমি এই ফাঁকে বাড়িতে এসে ক্লিন সেভ করেছি, চুলটাকে একটু কলবো করে নিলাম। তারপরে আমি খুব সুন্দর করে বাইক নিয়ে চলে গেলাম সেই নার্গিসের অফিসের সামনে। তারপর নার্গিসকে আমি ওখান থেকে বাইকে তুলে নিলাম। নেওয়ার পর নার্গিসকে নিয়ে সোজা চলে গেলাম একটা কফি শপের মধ্যে। কফি শপে যে সুন্দর 2টা কফির অর্ডার দিলাম। নার্গিসকে বললাম, অন্য কিছু খাবে? নার্গিস তো আমতা আমতা করছিল, কিন্তু না, আমি আবার 2টো চিকেন বার্গার নিয়ে নিলাম। একটি দিলাম নার্গিসকে, অন্যটি আমি খেলাম। তারপর আমরা কফি খেয়ে সেখান থেকে তুরন্ত বের হয়ে আমি সোজা চলে যাই একটি শোরুমে। সেখান থেকে নার্গিসকে আমি একটি মোবাইল গিফট করে দিলাম। নার্গিস তো নিতেই চাইছিলেন না, কিন্তু নার্গিস খুবই কর্মঠে এবং দায়িত্বশীল মেয়ে ছিল, যার কারণে ও আমার এতটা পছন্দ ছিল। তার বড় যে জিনিসটা তার মধ্যে ছিল সেটা হচ্ছে নৈতিকতা। তার আচার ব্যবহার, মনুষ্যত্ববোধ দেখলে আসলে যে কেউ তার জন্য কিছু না কিছু করতে চাইবে। সেখান থেকেই আমার ভালো লাগা তৈরি হয়েছিল। তো বন্ধুরা, নার্গিসের বয়স মাত্র 26 বছর চলছিল, কিন্তু আমার বয়স কিন্তু 56 বছর। যাই হোক, পুরো অর্ধেক বয়সের গ্যাপ, তাতে কি আসে যায়? তো আমি মোবাইলটা দেওয়ায় ও না না করলেও মন থেকে অনেকটা খুশি হয়ে গেল। তারপরে আমি ওকে বাইক দিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম, এনে একদম ঘরের সাথেই নামিয়ে দিলাম। আমার ছেলেরা আছে, তারা বিদেশ থাকে। ছেলেরা বলতে আমার 2টি ছেলে, আমার কোনো মেয়ে নেই। আমার 2 ছেলেই হচ্ছে, একজন কানাডা প্রবাসী, আরেকজন ইটালি প্রবাসী। ওরা 2 দেশেই একদম পরিপূর্ণভাবে সেটেলড। সেখানে বৌমাদের নিয়েই থাকেন, দেশে তেমন একটা আসা হয় না। সেই 2 ঘরে আমার একটা করে মেয়ে, একটা করে নাতি, মানে 2 ছেলের ঘরে
2টা করেই নাতিপুতি আছে আমার, মোট 4 জন নাতিপুতি। তারাও বিদেশে বাবা মার সাথেই থাকে, ওখানকারই সিটিজেন। আমার দেশে তেমন কেউ নেই। আমার এই যে এত বড় সয় সম্পত্তি, এগুলো আমি একা একাই দেখাশোনা করি। বাসায় একটা পুরনো কাজের লোক আছে, বেশ আধা বয়সী, সেই আমার দেখাশোনা করে, রান্না বাড়া খাওয়া দাওয়া, সে যাই হোক বন্ধুরা। তো আমি নার্গিসকে নিয়ে আসলাম। আসার পরে নার্গিস নেমে আমাকে বলছে, আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। আমি নার্গিসকে বললাম, কেমন ঋণ? নার্গিস আমায় উত্তরে বললেন, কেমন ঋণ আবার? আপনি জানেন না আমার জন্য যে এত কিছু করছেন? সত্যি আমি আপনার ঋণ কখনই শোধ করতে পারবো না। আমি নার্গিসকে বললাম, কেন পারবে না? অবশ্যই পারবে। যাও, অফিস থেকে এলে ক্লান্ত, ঘরে চলে যাও। নার্গিস ঘরে চলে গেল। আমি মোটরসাইকেল জায়গা মতো রেখে দিয়ে গ্যারেজ করে আমি নার্গিসের কাছে চলে আসলাম। নার্গিসকে বললাম, আচ্ছা নার্গিস, তুমি স্কুল লাইফে, কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে কাউকে পছন্দ করতে? নার্গিস বলল, না তো। বললাম, কাউকে ভালোবাসতে? নার্গিস উত্তরে বলল, না তো। আমি বললাম, কারোর সাথে ঘনিষ্ঠ সময় কাটানো কি হয়েছে? নার্গিস আমার উত্তরে বলল, এরকম কোনো সুযোগ আমার জীবনে কখনো আসেনি, কারণ আমি খুব কষ্ট করেই মানুষ হয়েছি, অনেক যুদ্ধ করে। নার্গিসকে আমি বললাম, আচ্ছা নার্গিস, তোমার কি ইচ্ছে করে না একটু ভালো থাকতে? নার্গিস উত্তরে বলল, পৃথিবীতে কোন মানুষটি না চায় বলেন তো ভাই সাহেব, যে একটু ভালো থাকতে চায় না, একটু সুখে থাকতে চায় না, একটু শান্তি চায় না, একটু শারীরিক আনন্দ চায় না? নার্গিসের এই কথা শুনতেই আমি নার্গিসকে বলে উঠলাম, আচ্ছা এই সব যদি আমি তোমাকে দেই, তুমি কি নেবে? নার্গিস আমায় উত্তরে বলল, এটা কি করে সম্ভব? কোথায় আপনি আর কোথায় আমি? আমি বললাম, কোথায় আপনি কোথায় আমি এসব বাদ দাও, তুমিও একজন মানুষ, আমিও একজন মানুষ, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তখন নার্গিস আমায় বলল, আপনার বয়স আর আমার বয়স দেখেছেন? নার্গিসকে আমি বললাম, বয়সে কি আসে যায় বলো, জীবনে মান সম্মান রেসপেক্ট এগুলোই সব। নার্গিস বলল, আসলে বুঝতে পারছি না, ভেবে দেখব। কখনো এভাবে ভাবা হয়নি। তাছাড়া আপনি আমার জন্য যা যা করেছেন তা অনেক করেছেন, আমি চাই না যে আর কিছু করেন আপনি। এই তো চাকরি নিয়ে নিলাম, খুব অল্প সময়ের মধ্যে আমার ঋণ আমি চুকিয়ে দেব। যেমন মোবাইলটা দিয়েছেন আপনি আমাকে, দোকান বাকি করে দিয়েছেন, ঘরে জিনিসপত্রের ব্যবস্থা করে দিয়েছেন, একটু একটু করে দিয়ে দেবো। নার্গিসের এমন কথা শুনতে আমি বললাম, কিচ্ছু দিতে হবে না, তোমার কাছে সবটা আছে, প্লিজ আমাকে একটু দিয়ে দাও না। নার্গিস আমাকে বলল, যেমন? আমি নার্গিসের কোনো কথা না শুনেই নার্গিসকে বললাম, ভালো লাগছে না, তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, আমার প্রচণ্ড খিদে লেগেছে, আমাকে একটু খাওয়াবা নার্গিস? নার্গিস আমায় উত্তরে বলল, কী খাবেন বলুন না, আপনি যা খেতে চান আমি তাই খাওয়াবো। এই কথা বলতেই আমি ঠাস করে লাগিয়ে দিলাম। কী লাগালাম বন্ধুরা, তোমরা আবার কী ভাবলে? আমি দরজাটা লাগিয়ে দিলাম। আমি একজন হাজার হলেও বাড়িওয়ালা মানুষ, এভাবে ঘন ঘন নার্গিসের রুমে আসা যাওয়া, মানুষ কী বা বলবে বলো? যাই হোক, যদিও আমি কারো পরোয়া করি না, তারপরও এখন পর্যন্ত তো নার্গিসের কোনো সম্মতি আমি পাইনি। তো মেয়েটার এরকম চলাফেরা দেখে আমার এতটাই ভালো লাগলো যে আমি আসলেই আর থাকতে পারলাম না। আমি নার্গিসের এমন কথা শুনে আমি দরজাটা লাগিয়ে দিয়ে নার্গিসকে বললাম, এসো বাথরুমে এসো। তারপরে ওকে বাথরুমে ঢুকিয়ে দিয়ে বললাম, দ্রুত ফ্রেশ হয়ে বের হও। নার্গিসও ফ্রেশ হয়ে বের হয়ে গেল। বের হয়ে ও খাটের উপরে বসলো, বললো, কী খাবেন বলুন, আমি বানিয়ে দিচ্ছি। আমি বললাম, হ্যাঁ বসো, আমি আসছি। তারপরে আমি নার্গিসের বাথরুমে ঢুকে গেলাম। যাওয়ার পরে আমিও ওখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি বললাম, এবার আমি বলছি তোমায় কী খাবো। নার্গিস আমায় বললো, হ্যাঁ বলুন কী খাবেন। আমি বললাম, আমি একটু কমলা খেতে চাই গো, কমলার রস খেতে চাই। নার্গিস এমন কথা শুনে বলল, তাই নাকি, কিন্তু কোথায় পাবো? আমি বললাম, আছে তো, আমি খাই। বললো, ঠিক আছে খাও। তারপরে আমি খুব সুন্দর করে কমলার রসগুলো একটু একটু করে খাওয়া শুরু করে দিলাম। খুবই মজা লেগেছিল, খুব মিষ্টি ছিল, জানো তো বন্ধুরা, অনেক সুন্দর ছিল সেই কোরস। আমি যতই খাচ্ছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে সত্যি এই গাছটা পরিপূর্ণ মিষ্টিতে ভরা। তো যাই হোক, আমি খেলাম। তারপরে কমলার কোষ খাওয়ার পরে আমি নার্গিসকে বললাম, নার্গিস আমার না গলাটা শুকিয়ে গেছে জানো, এই কমলার কোষে কম পানি ছিল তো, এটা খেয়ে আমার গলাটা পুরোটা ভেজেও নাই, একটু আত্মা তৃপ্তি করে খাওয়া দরকার, খাওয়াবা? বললো, হ্যাঁ খান না। কোনো কথা না ভেবে আমি খুব সুন্দর করে ব্যাস ডাবের মতো চুমুক মেরে আমি খাওয়া শুরু করে দিলাম।
খুবই খুবই মজা করে খেলাম বন্ধুরা, জানো। আর সাথে একটু একটু করে কামড়িয়ে কামড়িয়ে পেয়ারাও খাচ্ছিলাম, একদিকে পানি অন্যদিকে পেয়ারা। তাতে করে আমার খুবই ভালো লাগছিল। তো আমি নার্গিসকে বললাম, নার্গিস, ডাবের মধ্যেও না খুব অল্প পানি ছিল, আমাকে একটু বেশি পানি খাওয়াবা? নার্গিস বলল, হুম, ঠিক আছে। তারপরে কোনো কথা না ভেবে আমি বললাম, ঠিক আছে তুমি বসো, আমি পানির টাঙ্কি থেকে পানি খেতে চাই, সেখান থেকে আমার যত ইচ্ছে আমি একদম গলা পুড়িয়ে খাবো, ঠিক আছে? বলল ঠিক আছে। এই ভেবে এই বলে আমি বাস টাঙ্কিতে মুখ লাগিয়ে ইচ্ছা মতো পানি পান করতে থাকলাম। তো বন্ধুরা, একটা সময় দেখলাম যে নার্গিসও অনেক অনেক পিপাসিত। তারপরে কোনো কথা না ভেবে নার্গিসকে আমিও খুবই খুবই মানে মজা করে বললাম, নার্গিস তুমিও মজা করে পানি পান করো। তারপরে নার্গিসের মুখে আমি নিজেই সেই পানির পাত্রটিকে তুলে দিলাম বন্ধুরা। তারপরে খুব সুন্দর করে নার্গিসকে বললাম, আজকে ফার্স্ট টাইম তোমার ঘরের কাজ করে দেব, তাই না? বলল হ্যাঁ। তাহলে আর লজ্জা কিসের, চলো আমি খুব সুন্দর করে 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 তোমার ঘরটাকে পরিষ্কার করে দিই। তারপর আমি খুব সুন্দর করে গোড়া থেকে, ওয়ালের গোড়াগুলো থেকে ধরে উল্টিয়ে উল্টিয়ে মেজে মেজে ঘষে ঘষে ডলে ডলে অনেক সুন্দর করে করে পরিষ্কার করলাম। তো বন্ধুরা, আমি কিন্তু লিকুইড জেল ঢেলে দিয়েছিলাম, ভিমবার জেল। বুঝতে পারলে কেন ঢেলে দিয়েছিলাম? যাতে করে কাজটা করতে আমার একটু সহজ হয়ে যায়। তারপরে একদম ঘষা মাজা শেষ করে আমি খুব সুন্দর করে ফ্লোরটা মাজা শুরু করে দিলাম। আর আমার নার্গিসকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি যে ফ্লোরটা ঘষা মাজা করছি একদম কোনাকাঞ্চি মেরে, তোমার কেমন লাগছে বলো? ঘর মোছা স্টানটা কেমন হয়েছে? বলল খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি বললাম তোমার পছন্দ হয়েছে? বলল হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি তোমার ঘরটাকে খুব সুন্দর করে মেজে মুজে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। তারপরে সেখানে আমি এক থাবা লিকুইড ভিমবার ঢেলে দিয়ে খুব সুন্দর করে করে ঘুরিয়ে ঘুরিয়ে মেজে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম বন্ধু। কিন্তু জানো তো বন্ধুরা, ঘরের মেঝেটা না এত ছোট যে আমি ঘর মোছা লাঠিকে চালাতেই পারছিলাম না কোনো দিক। কোনো মতো কষ্ট কুষ্ট করে আর কি চালিয়েছি, কিন্তু কষ্ট হলে কি হবে বলো? আরে বাপরে, আনন্দও যে হলো না আমার কাজটুকুনি করতে, জানো বন্ধুরা। তো যাক, এইভাবে ফার্স্ট দিন আমি ওর সমস্ত কাজগুলো নিজের হাতেই করে দিলাম, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নর কাজ। আর পেট ভরে বিনিময়ে খেলাম কমলার কোয়া খেলাম, তারপরে পিঠে খেলাম, অনেক মজা করে করে খেয়েছি বন্ধুরা। তো এইভাবে প্রায় মাঝে মধ্যে খেতাম পিঠে। কিন্তু ও এতটা ভালো মেয়ে নার্গিস, ওর না প্রেমে না পড়ে আর থাকতে পারলাম না। প্রেমে পড়ে গিয়ে আমি ওকে না ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিলাম, তাও কি জানো, আরও 3 মাস পর। তো ও আর আমাকে সুগার ড্যাডি বলেনি, ও আমাকে সত্যি সত্যি আমাকে অনেক রেসপেক্ট করে আমার প্রস্তাবকে সম্মান করেছে এবং স্বীকার করেছে। আর আমি নার্গিসকে বিয়ে করে নিয়েছি। বিয়ে করে এখন তো নার্গিসের কাজগুলো আমি প্রতিদিনই করে দিই। আর নার্গিস কাজ করতে আমাকে যথেষ্ট সাহায্য করে। তোমরা জানো না বন্ধুরা, এত পরিমাণ সাহায্য করে। পরে আমরা ওই নিজেরা দুজন মিলে খুব সুন্দর করেই ঘরের কাজগুলো করে নিই। এভাবেই সুখী শান্তিতে চলতে লাগলাম। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো গল্পটি তোমাদের? যদি ভালো লাগে একটি সুন্দর করে লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করে যেও কেমন গল্প শুনতে চাও, তার জন্য একটা সুন্দর কমেন্ট রেখে যেও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিও, যাতে করে সবার আগে নতুন গল্পগুলো তোমাদের সামনে চলে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন গল্পের সাথে। আজকে এই পর্যন্ত।